হ্যালো নমস্কার, আমি রাহুল। ভিডিও হেডিং দেখে বুঝতেই পারছো যে আজকের ক্লাস কী হতে চলেছে। আজকে আমরা ভেক্টর শুরু করব। আর ভেক্টরটা রিসেন্ট পরীক্ষা খুব সামনেই চলে এসছে, এক মাসও নেই, তাই ভেক্টরটা কমপ্লিট করার চেষ্টা করব পুরোটাই। আচ্ছা, ভেক্টরটা তোমাদের রিভিশনে হয়ে যাবে। তো ভেক্টর করার আগে আমাকে ক্লাস 11-এর 2D যে সমস্ত জিনিসপত্রগুলো পড়েছিলাম সেগুলো একটু রিপিট করতে হবে। যেরকম হচ্ছে, আচ্ছা, কোনো একটা পয়েন্ট ধরো, এইটা আগে বললাম এ বিন্দুকে ডিনোট করতাম কীভাবে, x1, y1 দিয়ে। আচ্ছা, বি একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে ডিনোট করলাম x2, y2 দিয়ে। এবার এই দুটো যদি জয়েন করে ফেলি, তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব এবি সরলরেখা। এবার এবি সরলরেখাকে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এই আর বিন্দু এবি সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে কি বললাম, আমি কি বলছি যে আর বিন্দু এবিকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে তার কথাটা মানে কি হচ্ছে? কথাটা মানে হচ্ছে এ আর ডিভাইডেড বাই আর বি, এই রেশিওটা হচ্ছে m/n। তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে সেটা জানতে হবে তোমাকে। তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে? তাহলে বলতে পারবো, অতএব আর এর স্থানাঙ্ক, যেটা আমার খুব দরকার, স্থানাঙ্ক সমান আমি লিখতে পারবো কত? এটা খুবই ইম্পর্টেন্ট, একটু লিখে নাও। mx2 প্লাস nx1, কী বললাম? mx2 সাথে মাল্টিপ্লাই হবে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m+n, তাহলে রেশিওটা যার সাথে থাকবে, m হচ্ছে কার? এ আর এর রেশিওটা, তাহলে বি এর স্থানাঙ্কর সাথে মাল্টিপ্লাই হবে। n হচ্ছে কার রেশিও? যদি ডিস্টেন্সটা মেজার করছি, তাহলে হচ্ছে বি এর সাথে রয়েছে, তাহলে কার স্থানাঙ্কর সাথে মাল্টিপ্লাই হবে? উল্টোটার, এর সাথে। তাহলে যে কোনো থাক না কেন, আমি বলবো যে m অপরটার সাথে মাল্টিপ্লাই হবে, n এটার সাথে মাল্টিপ্লাই হবে, ডিভাইডেড বাই m+n। তাহলে এটা x পেয়ে গেলাম। আর ওয়াইটা কত হবে? আর এর স্থানাঙ্ক খুঁজছি, আর তো আমার এই x, y কোনো একটা কিছু দেখতে হবে, তো এক্সটা পেয়ে গেছে এইটা। আর ওয়াইটা কত হবে? ওয়াইটা হয়ে যাবে আমার এই রেজাল্টটা। একই রকমভাবে my2 প্লাস ny1 my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m+n। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার একই প্রসেস যদি আমি বলি, এই রেজাল্টটা, এই এবি ধরুন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর স্থানাঙ্ক ওই আমি একই রকমভাবে বললাম x1, y1, আর বি এর স্থানাঙ্ক বললাম x2, y2। তাহলে আমি যদি বলি এবিকে আর, বা আমি এখানে আর বলেছিলাম, তো এখানে কিউ বললাম, যে কিউ বিন্দুটি এবিকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তার মানে হচ্ছে বাইরে কোনো একটা বিন্দু যেটা হচ্ছে কিউ, বাইরের একটা কোনো বিন্দু যেটা হচ্ছে কিউ, এখানে রেশিওটা এইভাবে বলে দিয়েছে এ কিউ আর ডিভাইডেড বাই কিউ বি। এই রেশিওটা হচ্ছে m/n, মানে m কোনটা হবে? m যেটা হবে সেটা এই ডিস্টেন্সটা হয়ে যাবে আমার m। আর n কোনটা হবে? n হচ্ছে আমার এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এই
এই এই ডিস্টেন্সটা হচ্ছে n। তাহলে এবার আমার r এর স্থানাঙ্ক q এর স্থানাঙ্ক কত হবে? q এর স্থানাঙ্ক কত বলতে পারি? ওই একই রকমভাবে m কার সাথে রয়েছে? এর সাথে। a আর q এর দূরত্বটাই হচ্ছে m, তাহলে m কার সাথে মাল্টিপ্লাই হবে? b এর সাথে। তাহলে m x2 আর n কার সাথে রয়েছে? b এর সাথে। b q এর দূরত্বটা, তাহলে n কার সাথে মাল্টিপ্লাই হবে? a এর স্থানাঙ্কের সাথে। n x1 মাইনাস হবে, মাইনাস কেন? কারণ না এটা অন্তর্বিভক্ত লিখে ফেলেছে, এটা কী হয়ে যাবে? এটা বহির্বিভক্ত হয়ে যাবে, এটা বহির্বিভক্ত হয়ে যাবে। অন্তর্বিভক্ত করলে ওর মাঝে বিভক্ত হতো, এটা বাইরে বিভক্ত করছে তাই বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত হওয়ার জন্য এটা মাইনাস রেজাল্ট হয়ে যায়, n x1 ডিভাইডেড বাই m মাইনাস n হয়ে যায় এখানে। একই রকমভাবে ওয়াইটা বের করার জন্য কি হয়ে যাবে? m y2, m কার সাথে মাল্টিপ্লাই হবে? y2-র সাথে, আর n y1-এর সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাস n y1 ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে এই দুটো ফটাফট লিখে ফেলো, তৎক্ষণাৎ লিখে ফেলো, কোনো টাইম না দিয়ে। আচ্ছা, এবার ঠিক ওই একই রকমভাবে এবি যদি একটা সরলরেখা হয়ে থাকে, এর স্থানাঙ্ক x1, y1 আর বি এর স্থানাঙ্ক x2, y2 যদি হয়ে থাকে, তাহলে এবি কোনো একটা বিন্দু ধরে নিলাম আর এবিকে 1:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, এই কথাটা মানে কি? মানে ঠিক আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু বলে দেওয়া থাকে, মানে আর কি করছে? আর বিন্দুটি এবি কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। যদি অন্তর্বিভক্ত করে তাহলে এই কথাটা মানে হচ্ছে 1/1, মানে 1:1 অনুপাতে। তাহলে আর এর স্থানাঙ্ক যেটা হবে, সেটা হবে কি? ওই একই রকমভাবে mx2 প্লাস nx1 m:n অনুপাতে যদি হয়, m আর n এর ভ্যালু 1, তাহলে কি বলবো? এটা ওই একই রকমভাবে 1:x2 প্লাস 1:x1 ডিভাইডেড বাই 1+1। একই রকমভাবে কমা দিয়ে ওয়াইটা যদি লিখতে চাই, 1:y2 প্লাস 1:y1 ডিভাইডেড বাই 1+1। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? রেজাল্টটা সোজা কথায় x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আর একটা ছিল যেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র যেটা ছিল, এই দেখো যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে থাকে, তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র যদি এইটা জি হয়ে থাকে, সাপোজ মনে করো এটা হচ্ছে জি এর স্থানাঙ্ক কত হতো? এটা একটু মনে করানোর চেষ্টা করছি, এগুলো আমার এখন কাজে লাগবে। x2, y2 আর এটা হয়ে গেল x3, y3। তাহলে এই জি হচ্ছে কি? জি ভর কেন্দ্র, জি সমান ভর কেন্দ্র, জি এর স্থানাঙ্কটা কত হবে? স্থানাঙ্কটা কত হতো? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা ছটাফট লিখে ফেলো, এটা লেখো, তারপরে আমি ভেক্টর সম্বন্ধে আলোচনা করছি। এটা আগের জিনিসটা রিভিশন দেওয়া খুব দরকার ছিল। ভেক্টরে যেটা জানতে হবে, এই দুটোর মধ্যে তফাৎটা জানতে হবে, স্কেলার আর ভেক্টরের মধ্যে। স্কেলার হচ্ছে কি? যার একটা কোয়ান্টিটি, যার শুধু একটা রেজাল্ট, যার শুধুমাত্র কোয়ান্টিটি, মানে ধরো বললাম, এই যে ধরো 5 কেজি বা 5 কিলোমিটার, 5 মিটার। এই যে 5 মিটার দেখতে পাচ্ছ,
5 মিটার যেটা হচ্ছে সেটা শুধুমাত্র একটা ডিস্টেন্স, তা সে কি না, সে একটা শুধুমাত্র কোয়ান্টিটি। এই রেজাল্ট শুধু একটা মাত্র মান, যদি কোনো একটা মানকে বোঝায় সেটাকে বলা হয় শুধুমাত্র স্কেলার। এবার এই 5টায় আমি যদি বলি এই 5 মিটার, ধরো 5 মিটার, এই 5 মিটার আমি পূর্ব দিক করে মুখ করে হাঁটছি, তাহলে একটা ডাইরেকশন চলে আসছে যে পূর্ব দিক মুখ করে হাঁটছি বরাবর, তাহলে যেই ডাইরেকশন চলে আসবে তখনই সেটা হয়ে যাবে ভেক্টর। তাহলে তখন সেটা হয়ে যাবে 5, একটা ডাইরেকশন বসে যাচ্ছে, তখন হয়ে যাবে সেটা 5 মিটার ইস্ট বরাবর, তাহলে সেটা হয়ে যাবে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে স্কেলার কোয়ান্টিটি কী কী হয়ে থাকে আর ভেক্টর কোয়ান্টিটি কী কী হয়ে থাকে, এগুলো তুমি বই পড়লেই পুরো ব্যাপারটা জানতে পারবে। স্কেলার কোয়ান্টিটি কী, ভেক্টর কোয়ান্টিটি কী, সেটা আমি বলছি না। আচ্ছা, স্কেলারের মধ্যে যেরকম পড়বে, দেখো ভলিউম বলেছে, মাস বলেছে, স্পিড, ডেন্সিটি, টেম্পারেচার, এগুলো সব হচ্ছে ভলিউম, কারণ এগুলো সব একটা কোয়ান্টিটি। তুমি টেম্পারেচার বলো, মাস বলো, ভলিউম বলো, এগুলো সব একটা কোয়ান্টিটি ছাড়া কিছু না। 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো একটা কোয়ান্টিটি, এর কোনো ডাইরেকশন নেই, দিক নেই কোনো, যেহেতু কোনো দিক নেই, যাচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না, তাহলে যখনই যাবে তখনই সেটা কী হয়, রকেট যেরকম ওড়ে ওপরের দিকে তো বরাবর ওড়ে, তাহলে ওটা একটা ডাইরেকশন দিয়ে আগাচ্ছে না। যখনই একটা ডাইরেকশন থাকবে তখনই সেটা সেই কোয়ান্টিটি হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি, যখন সেটা ডাইরেকশন থাকবে না তখন সেটা হয়ে যাবে স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে ভেক্টর কোয়ান্টিটি কী কী হতে পারে? ভেক্টর কোয়ান্টিটি হতে পারে তোমার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব একটা হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে যেটা আগানো যাবে, এরপর পুরো ভেক্টরের টপিকে ঢুকবো। তাহলে এবার সোজা চলে যাচ্ছি ভেক্টরকে আমরা প্রকাশ করব কীভাবে। আচ্ছা, আমাদের প্রকাশ করার উদ্দেশ্য, আমরা এটা পুরোটাই তো স্থানাঙ্ক জ্যামিতির একটা অংশ, তাহলে আমি স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা যদি 2Dতে থাকতো, এই ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাহলে এটা মূল বিন্দু, এটা কোনো একটা বিন্দু ধরে নিলাম আমি পি, যেটা কিনা হচ্ছে এক্স এ কমা বি, A1, A2। তাহলে দেখো এই যে স্থানাঙ্কটা, এটা যদি আমি ভেক্টরে প্রকাশ করতে চাই, তাহলে এই পি কি, পি হচ্ছে একটা বিন্দু, পি যদি আমি ভেক্টরে বলতে চাই তাহলে পি হচ্ছে একটা অবস্থান ভেক্টর, পি হলো একটি অবস্থান ভেক্টর। তাহলে সেই অবস্থান ভেক্টরটা যদি পি হয়ে থাকে, তাহলে পিকে যদি আমি ভেক্টরের ভাষায় যদি বোঝাতে চাই, তাহলে পি একটা আমাকে ডাইরেকশন বরাবর দিতে হবে। তাহলে পি ডাইরেকশন, অবভিয়াসলি পি একটা ডাইরেকশনেই আগাবে, বিনা ডাইরেকশন তো কোনোভাবেই পি আগাতে পারে না। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা করেছিলাম যে পি পর্যন্ত যেতে গেলে আমাকে কী করতে হবে, এক্স অক্ষ বরাবর A1 ইউনিট দূরত্ব যেতে হবে, এক্স অক্ষ বরাবর A1 ইউনিট দূরত্ব যেতে হবে কি হবে না। একই রকমভাবে আর ওয়াই অক্ষ বরাবর A2 ইউনিট যেতে হবে, এক্স অক্ষ বরাবর A1 একক দূরত্ব যেতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর A2 একক দূরত্ব যেতে হবে। তাহলে এখানে আমি তো প্রকাশ করব কিভাবে, এখানে আমি তো বলে দিলাম যে A1 দূরত্ব গেল আর A2 দূরত্ব গেল, প্লাস করে লিখে দিলাম যে A1 দূরত্ব গেল, B1 দূরত্ব গেল, A2 দূরত্ব গেল, তাহলে গিয়ে পিতে পৌঁছে গেল। তাহলে পি কি ডাইরেকশন বোঝাচ্ছে? ডাইরেকশন বোঝাচ্ছে না। যদি ডাইরেকশন বোঝাতেই হয় তাহলে এইভাবে লিখতে হবে, আমি এক্স অক্ষ বরাবর যাচ্ছি, এক্স অক্ষের ডাইরেকশন বোঝানোর জন্য আই ক্যাপ দিয়ে ডিনোট করা হয়, আর ওয়াই অক্ষের ডাইরেকশন বোঝানোর জন্য জে ক্যাপ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, ক্যাপ কেন? ক্যাপ মানে হচ্ছে ছাতা নিয়ে নিয়েছি, ওই যে শীত গ্রীষ্ম বর্ষা কেশিপালি ভরসা, কেশিপালি ভরসা। তাহলে কি হবে, আমি এক্স অক্ষ বরাবর বোঝাতে গেলে আমাকে কি করতে হবে, একটা আই দিতে হবে। তাহলে আমি বললাম যেই আই দিয়ে দিলাম, আই মানে হচ্ছে এক্স অক্ষ ডাইরেকশন বরাবর, তাহলে এক্স অক্ষ ডাইরেকশন বরাবর এই ইউনিট দূরত্ব পৌঁছে গেছে, আর ওয়াই অক্ষ ডাইরেকশন বরাবর A2 পৌঁছে গেছে, তাই আমি এটা লিখে দেবো যে ভেক্টর। বোঝা গেছে নিশ্চয়ই। এবার যদি 3 ডাইমেনশন হয়ে থাকে, 3 ডাইমেনশন হয়ে থাকলে কী করে বলবো, 3 ডাইমেনশন হয়ে থাকলে আমি একটা ভেক্টর নিয়ে নিলাম, এই দেখো এটা 3 ডাইমেনশন বোর্ডে বোঝানোটা খুব চাপ, তাই আমি যেরকমভাবে বোঝাচ্ছি সেটাই একটু দেখো। ये कोनों पे चल जाओ, तुम जहाँ पे बैठे हुए हो
कहीं घर का कोना ढूंढ लो और कोने पे चल जाओ, इसके लिए हम तुम्हें 2 लाख रुपए नहीं देने वाले हैं, क्योंकि वहाँ पे मच्छर भी रहने वाले हैं। तो उसके लिए तुमको हाँ वो হিট वाला यूज़ करना होगा। আচ্ছা ঠিক আছে, কী বলছিলাম যে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ প্রকাশ করেছি। তুমি কোণার দিকে তাকাও, তোমার নিজের ঘরের কোণার দিকে তাকাও। কোণাতে দেখো 3টে ডাইরেকশন বোঝাচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। উচ্চতা যেই যেতে যাবে দেখবে যে একটা টিকটিকি ঠিক না কথা বলছে তোমার সাথে, কুড়ুক 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 কুড়ুক। তাহলে এই যেই টিকটিকিটা তোমার সাথে কথা বললো সেই জায়গাটা তুমি জেড অ্যাক্সিস নাম দিয়ে দিলে, আর এটার নাম দিয়ে দিলে তুমি এক্স অ্যাক্সিস, এটার নাম দিয়ে দিলে তুমি ওয়াই অ্যাক্সিস। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি, এটা এটার সাথে 90 ডিগ্রি হবে, এটা এটার সাথে 90 ডিগ্রি হবে, এগুলো এটার সাথে 90 ডিগ্রি, এটা এটার সাথে 90 ডিগ্রি, এটা এটার সাথে 90 ডিগ্রি। বোঝাচ্ছে? আচ্ছা এটা বোঝাচ্ছে না, এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা এটার সাথে 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি এটা হবে এরকম করে। আচ্ছা এবার লক্ষ্য করো, এখানে যদি কোনো একটা বিন্দু থেকে থাকে এ, তাহলে সেইটা নাম দিলাম আমি A1, A2, A3। তাহলে তাহলে এ একটা অবস্থান ভেক্টর। আমি এখানে এ 3 ডাইমেনশনে, এটা 2 ডাইমেনশনে ছিল, এটা 3 ডাইমেনশনে। 3 ডাইমেনশনে কারণ জেড অক্ষ শুধুমাত্র এসেছে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা এ কি হচ্ছে, এ হলো একটি ভেক্টরের ভাষায় এ হলো একটি অবস্থান ভেক্টর, এ হলো একটি অবস্থান ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান কত হবে, এ ভেক্টর সমান হয়ে যাবে A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ। আচ্ছা জেড অক্ষ বরাবর আমি বলতে ভুলে গেলাম, জেড অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে অ্যান্ড জেড অক্ষ বরাবর কে। তাহলে এই বিন্দুতে পৌঁছাতে গেলে প্রথমে এই যে এক্স ডাইরেকশনে আমাকে A1 ডিস্টেন্স কভার করলাম, আর ওয়াই ডাইরেকশনে দেখো ওয়াই ডাইরেকশনে আসলাম, ওয়াই ডাইরেকশনে A2 ডিস্টেন্স কভার করলাম, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশনে। আর জেড ডাইরেকশনে এই যে কভার করব, জেড ডাইরেকশনে এই কভার করলাম A3। ছবি বোঝা যাচ্ছে? ছবিটা একটু টেরা বেঁকা হলো, ছবিটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে গিয়ে পৌঁছলাম। তাহলে এই যে ডাইরেকশনগুলো বোঝানোর জন্য এক্স ওয়াই জেড, এই ডাইরেকশন বোঝানোর জন্য আই জে কে ইউজ করা। তাহলে আমি এই পর্যন্ত বোঝাতে পেরেছি যে এ একটা অবস্থান ভেক্টর, যেটা কিনা হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু A1 i ক্যাপ, A2 j ক্যাপ, A3 k ক্যাপ। হয়েছে? আগে আগানো যাক। এরপরে চলে যাব সোজা ভেক্টরে। এবার দেখো ভেক্টর কি বললাম, এখানে বললাম যে এ একটা বিন্দু, এ হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এই রেজাল্টটা। আর এখানে একটা বিন্দু রয়েছে, সেটা আমি দুটো বিন্দুকে জয়েন করলাম, এটা হচ্ছে বি বিন্দু, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এ হচ্ছে কি একটা অবস্থান ভেক্টর, বি হচ্ছে কি একটা অবস্থান ভেক্টর। তাহলে এ ভেক্টর কীরকম দেখতে আছে, এ ভেক্টর দেখতে আছে A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ। আর বি ভেক্টর কীরকম দেখতে আছে, বি ভেক্টর দেখতে আছে B1 i ক্যাপ প্লাস B2 j ক্যাপ প্লাস B3 k ক্যাপ। তাহলে এগুলো কি, সবগুলো হচ্ছে এ আর বি কি, এ হচ্ছে অবস্থান ভেক্টর, এ হচ্ছে কি, এ হচ্ছে একটা অবস্থান ভেক্টর, বি কি, বি হচ্ছে একটা অবস্থান ভেক্টর। কার? বি এর অবস্থান ভেক্টর, ক্যাপিটাল বি এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টর, ক্যাপিটাল বি এর অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি এবিটাকে দূরত্ব, এবি যে ভেক্টরটা তৈরি হচ্ছে, এবি ভেক্টরটা যদি বের করতে বলি, তাহলে এ হচ্ছে অবস্থান ভেক্টর, বি হচ্ছে অবস্থান ভেক্টর বললাম। তাহলে এ বি যদি বের করতে বলি তাহলে কি হবে, সেই রেজাল্টটা হয়ে যাবে বি এর অবস্থান ভেক্টর
মাইনাস এ এর অবস্থান ভেক্টর। আমি যেগুলো লেখাচ্ছি কিন্তু সব নোট ডাউন করো, নোট ডাউন না করলে তোমাদের সুবিধা, নোট যদি না করো তাতেও কিছু এসে যায় না, আমার কিছু এসে যায় না। আচ্ছা, এ বি যখন বের করতে বলবে বি মাইনাস এ করবো প্রতি ক্ষেত্রে। সিডি যদি বের করতে বলে ডি মাইনাস সি, ইএফ যদি বের করতে বলে ই মাইনাস এফ, বোঝা, ই এফ বের করতে বলে এফ মাইনাস ই, সরি, এ বি বের করতে গেলে বি মাইনাস এ, সিডি বের করতে বলে ডি মাইনাস সি, ই এফ বের করতে গেলে এফ মাইনাস ই। তাহলে বি এর অবস্থান ভেক্টর কত বলে দিয়েছে? বি এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর কত বলে দিয়েছে? বি ভেক্টর বলে দিয়েছে দেখো কত, b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, বোঝা গেল? মাইনাস এ কত বলে দিয়েছে? a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এবার লক্ষ্য করো এখানে দুটি ভেক্টর যেটা পাচ্ছি, দুটি ভেক্টরের কী বলেছে আমাকে রেজাল্টে কী বের করতে বলেছে? দুটি ভেক্টরের অন্তর চলে আসলাম। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে রেজাল্টটা হয় যখন দুটি ভেক্টরের মধ্যে অন্তর করব, তখন পুরোটার সাথে অন্তর হবে না। অন্তর কার সাথে হবে? আয়ের সহগের সাথে অন্তর হবে, জে এর সহগ যে অন্তর হবে, কে সঙ্গে মাইনাস হবে। তাহলে এখানে যদি আমি রেজাল্টটা লিখতে চাই তাহলে কি রেজাল্টটা হবে? b1 মাইনাস a1 i ক্যাপ প্লাস b2 মাইনাস a2 j ক্যাপ প্লাস b3 মাইনাস a3 k ক্যাপ। বোঝা গেছে? এবার যদি আমি এই রেজাল্টটা কী পেলাম? এই রেজাল্টটা পেলাম এ বি ভেক্টর। তাহলে এবার যদি আমি বলি এ বি ভেক্টর, আচ্ছা এ বিকে আমি কোনো একটা নাম দিয়ে দিলাম, যে এটা যে রেজাল্ট তৈরি হলো এগুলো তো এ বি সি কি কনস্ট্যান্ট, এগুলো কি এ বি সি, a1 b1, a1 a2 a3 b1 b2 b3 এগুলো সব কিন্তু ধ্রুবক। আমি পাশে লিখে দিই a1 a2 a3 b1 b2 b3 এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবকে যোগ বিয়োগ যা করি না কেন, তাহলে সেই রেজাল্টটা কত হবে? এ বিটা কী তৈরি হবে? এ বি তৈরি হবে আমার, এইগুলোকে একটা নাম দিয়ে দিলাম, এটা c1 নাম দিয়ে দিলাম, c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ, তা আমি বুঝতে পারলাম এখানে আমি ধরে নিলাম যে এই দুটো রেজাল্টটা তৈরি হচ্ছে। তাহলে এবার যদি আমি এ বির ম্যাগনিটিউড বের করি, তাহলে এ বির ম্যাগনিটিউডকে আমরা মড যেটা বলি সেটাই হচ্ছে ম্যাগনিটিউড কি বলছে? ম্যাগনিটিউড বলছে এ বি ভেক্টরটা আমার যে রেজাল্টটা তৈরি হচ্ছে তার যে মানটা, এই দূরত্বটা, সেটাই বলে যাচ্ছে ম্যাগনিটিউড কত হবে? সেই রেজাল্টটা কত? সেই রেজাল্টটা হবে রুট আন্ডার আয়ের সহগের হোল স্কোয়ার, লিখে ফেলো খাতায়, আয়ের সহগের হোল স্কোয়ার প্লাস জের সহগের হোল স্কোয়ার প্লাস কে সহগের হোল স্কোয়ার। এই রেজাল্টটাই হয়ে যাচ্ছে এ বি যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের রেজাল্টটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কপি করে ফেলো। আচ্ছা, তাহলে কি বললাম? এ বি ভেক্টর যদি এই রেজাল্ট আমরা পেয়ে থাকি, যে কোনো একটা ভেক্টর যদি এরকম দেখতে হয়, তাহলে আই জে কে কী বললাম? আই বোঝাচ্ছে এক্স অক্ষ ডাইরেকশন বরাবর, জে বোঝাচ্ছে ওয়াই অক্ষ ডাইরেকশন, আর কে বোঝাচ্ছে জেড অক্ষের ডাইরেকশন। তাহলে এ বি যে ম্যাগনিটিউডের রেজাল্টটা হবে, এ বি যে ভেক্টরটা তার ম্যাগনিটিউডের যে রেজাল্টটা হবে, এ বি ম্যাগনিটিউড, সেই রেজাল্টটা কত হয়ে যাবে? সেই রেজাল্টটা হয়ে যাবে রুট আন্ডার আয়ের যে সহগ তার হোল স্কোয়ার প্লাস জে এর সহগ তার হোল স্কোয়ার প্লাস
কে সহগ তার হোল স্কোয়ার, পুরো রেজাল্টটা হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবি কি বললাম, এবি হচ্ছে মডিউলাস বা ম্যাগনিটিউড, পাশে লিখে নাও খাতায়। আচ্ছা, এরপর যেটা বের করতে হবে, এবি যদি কোনো একটা ভেক্টর হয়ে থাকে তার একক ভেক্টর কি হবে। তাহলে এখানে আমি সোজা কথায় এখানে আমি বললাম যে এ একটা যদি কোনো ভেক্টর A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ হয়ে থাকে, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট কত হবে, রুট আন্ডার i এর সহগের হোল স্কোয়ার, জে সহগের হোল স্কোয়ার আর কে সহগের হোল স্কোয়ার। একই রকমভাবে এখানে এবি ভেক্টরের একক ভেক্টর কত হয়ে যাবে, এখানে এবি ভেক্টরের এবি ভেক্টরের একক ভেক্টর যেটা হবে, একক ভেক্টর যেটা হলো সেটা হয়ে যাবে কি আমার এ বি, ওই যে মাথায় ক্যাপ, ক্যাপ মানে কেসি পালের ছাতা, ক্যাপ মানে কেসি পালের ছাতা, ক্যাপ মানে কেসি পালের ছাতা, তাহলে ক্যাপ মানে কেসি পালের ছাতা। সেই কেসি পালের ছাতা কি করব, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ইউজ করব, কেসি পালের ছাতা তো। আচ্ছা, তাহলে এই এ বি ক্যাপকেই বলা হয়, যখন মাথায় ক্যাপ দেখতে পাবে তখনই সেটা হয়ে যাবে আমার একক ভেক্টর। তাহলে এবি ক্যাপকে কীভাবে ডিনোট করা হয়, এবি ক্যাপকে ডিনোট করা হয় এ বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট, এ বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভি ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট। তাহলে এবি ভেক্টর যদি একক ভেক্টর এরকম দেখতে হয়, তাহলে সেই এবি ভেক্টরটা কীরকম দেখতে হবে, এবি ক্যাপটা কীরকম দেখতে হবে, C1 i ক্যাপ প্লাস C2 j ক্যাপ প্লাস C3 k ক্যাপ ডিভাইডেড বাই রুট আন্ডার C1 হোল স্কোয়ার প্লাস C2 হোল স্কোয়ার প্লাস C3 হোল স্কোয়ার, এই রেজাল্টটা হবে। তাহলে তুমি বলতে পারো যে দাদা আমি এখান থেকে কি বলতে পারবো না, আমি হ্যাঁ বলতে পারবো। এ ভেক্টর যদি এটা হয়ে থাকে তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এইটা, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এইটা, তাহলে এর একক ভেক্টর কি বলবো, একক ভেক্টর কত হবে, ভেক্টর হবে একক ভেক্টর সমান এ ক্যাপ, আর এ ক্যাপ সমানই বলবো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড, আর সেই রেজাল্টটাই হবে A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ ডিভাইডেড বাই রুট আন্ডার A1 হোল স্কোয়ার প্লাস A2 হোল স্কোয়ার প্লাস A3 হোল স্কোয়ার, এই রেজাল্টটা ফলো করবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট টপিক আছে আজকে ক্লাসে হবে, যদি হয়ে যায় তাহলে করিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যেটা রয়েছে সেটা কোঅর্ডিনেট জিওমেট্রি, সোজা চলে যাব, সেটা পরের ক্লাসেই হোল্ড করি। আজ আপাতত এই পর্যন্তই থাক। আচ্ছা, ওই যে এক্স আই যে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ যেটা দেখতে পাচ্ছ, সেগুলো কি, সেগুলো হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর। আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর কার, এক্স অক্ষের দিক বরাবর, লিখে নাও। আই ক্যাপ হলো একক ভেক্টর এক্স অক্ষের দিক বরাবর, আর জে হচ্ছে কি একক ভেক্টর কার, ওয়াইটা বুঝতে পারছো নাকি, ওয়াই অক্ষের দিক বরাবর, ওয়াই অক্ষের দিক বরাবর। আর কে হচ্ছে কি, কে হচ্ছে জেড অক্ষের দিক বরাবর একক ভেক্টর। তাহলে আশা করি বোঝা গেছে এই চ্যাপ্টারটার কিছু নেই, নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, टाटा बाय बाय, फिर मिलेंगे चलते चलते, फिर क्या, हम लोग तो मिल ही तो रहे हैं, और क्या। अच्छा, ये सब পুরো ব্যাপারটা কপি করে নেবে, কপি না করলে কিন্তু প্রবলেমটা করতে পারবে না, কারণ বুঝতে হবে পুরো ব্যাপারটা।